আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা চলে আসলাম হবিগঞ্জের বিখ্যাত পর্যটন স্পট কালারডুবা। তো কালারডুবার এখানে দুইটা জিনিস আসলে, একটা হচ্ছে শিশু পার্ক আর একটা হচ্ছে নৌকা ভ্রমণ। তো এই দুইটা জিনিসের অভিজ্ঞতা আপনাদের সামনে আমরা শেয়ার করব। তো এখানে আপনারা আমার পিছনে যে গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্ট্রাম পার্টি সেন্টার ও শিশু পার্ক। তো শিশু পার্কের ভিতরে কি কি আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুগণ, আমরা চলে আসলাম এখন পার্কের ভিতরে। তো আগেই বলে রাখি, এটা আসলে মূলত শিশু পার্ক। শিশুদের খেলাধুলার অনেক জিনিস আছে, তারপরে বড়দের জন্য আসলে আড্ডা দেওয়ার মতো কটেজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত মেইন রাস্তা, খুব সুন্দর করে সাজানো হয়েছে। রাস্তার পাশে বিভিন্ন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে কটেজ বানানো হইতেছে। অনেকটির কাজ শেষ হয়েছে, আবার অনেকটির কাজ শেষ হয় না। এই যে কটেজ দেখতে পাচ্ছেন, এই যে আবার এই বাচ্চাদের খেলাধুলার বিনোদনের জিনিস দেখতে পাচ্ছেন এখানে সাজানো আছে। তো মোটামুটি পার্কের ভিতরটা আমার কাছে ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই যে দেখেন আপনারা, হাওরের পাশে কটেজগুলো খুব সুন্দর করে সাজানো। এখন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা কাঠের ব্রিজ নির্মিত হচ্ছে। তো আমার মনে হয় কাঠের ব্রিজের কাজ শেষ হয়ে গেলে অনেকটাই পার্কের সৌন্দর্যতা বেড়ে যাবে। আমি এখন, যেহেতু ব্রিজের উপর দিয়ে যাওয়া যাচ্ছে না, এখন আমি সাইড দিয়ে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ পার্কের ভিতরে আসলে কি কি আছে। তো এখানে একটা জিনিস ভালো লাগে যে একদিকে সুবিশাল হাওর আর অন্যদিকে পার্কের সৌন্দর্য, সব মিলিয়ে একটা খুবই নান্দনিক দৃশ্য। প্রিয় বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন একটা কটেজের মধ্যে কয়েকজন ভাই মিলে এনজয় করতেছেন, সময় কাটাইতেছেন। তো আপনারাও চাইলে বন্ধুবান্ধব মিলে আসতে পারেন। এটা মূলত হবিগঞ্জে অবস্থিত। হবিগঞ্জ শহর থেকে সামান্য একটু দূরে। আপনারা যদি দূর থেকে আসেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাস্তাগঞ্জে নামতে হবে। সিলেটের যে কোনো গাড়িতে উঠলেই আপনারা বলবেন যে শাস্তাগঞ্জে নামু, তারপর শাস্তাগঞ্জে নেমে হবিগঞ্জ শহরে আসতে হবে। তারপর হবিগঞ্জ শহরে এসে যে কোনো অটোরিকশাকে বললেই আপনাদেরকে কালারডুবা পর্যটন স্পটে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু হাঁস, রাজা হাঁস, হাঁসগুলো দেখতে ভালো লাগতেছে আমার কাছে। তারপরে রাস্তার উভয় পাশে সুন্দর করে কটেজগুলা সাজানো আছে, চেয়ার টেবিল রাখা আছে। তো বিকালবেলা সারাদিনের ক্লান্তি দূর করতে, সময় কাটানোর জন্য খুবই একটা ভালো মানের স্পট। আপনারা চাইলে আসতে পারেন। মোটামুটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। মোটামুটি এইদিকে আবার ওই যে একদিকে শুরু করছি আর একদিকে মোটামুটি শেষ। এখানে আবার দেখেন দোলনা রাখা আছে, আবার ওইখানে পার্টি সেন্টারের যে বিল্ডিংয়ের কাজ চলতেছে। তো প্রিয় বন্ধুগণ, এখন আমরা চলে আসলাম নৌকা ভ্রমণে। এতক্ষণ আপনারা পার্কের ভিডিও দেখলেন, এখন আপনাদের সামনে আমরা আমাদের যে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমরা তেমন একটা নৌকা ভ্রমণে অভ্যস্ত না, এখন হঠাৎ করে আসলাম, নিজের কাছে অনেকটাই ভালো লাগলো। আপনারা চাইলে আসতে পারেন, বিকালবেলা নৌকা ভ্রমণ করতে পারেন। আমার ভ্রমণটা আসলে নৌকা ভ্রমণটা আরও মানে আনন্দটা আরও বেড়ে গেছে। এই যে আমার নৌকাটা খুব সুন্দর, নৌকার উপর সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এক মুরব্বী কাকার নৌকা। তো কাকারে বলছি যে ব্রিজের ওই পাশে নেওয়ার জন্য। তো প্রিয় বন্ধুগণ, আসলে নৌকা ভ্রমণ আমার কাছে অনেকটাই ভালো লাগে। আপনারা চাইলে আসতে পারেন। তারপরে
আপনারা এই যে নৌকাটার কথা বলছিলাম, এই যে দেখেন নিচে কার্পেট দিয়ে কাকা সাজায় রাখছেন, ফুল দিয়ে সাজায় রাখছেন, সত্যিই ভালো লাগার মতো একটা নৌকা। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে যদি আপনারা এসে মূলামূলি না করেন তাহলে টাকা কমাইতে পারবেন না। ওনারা আসলে যার কাছ থেকে যত নিতে পারেন এমনই আর কি। তো আমি কাকার কাছ থেকে কাকাকে বলছি যে বেশি সময় লাগবে না, তো পরে 100 টাকা দিয়ে কাকারে কী করছি, আমি কাকার কাছ থেকে নৌকাটা নিলাম কিছুক্ষণের জন্য। এই যে কাকাকে দেখতে পাচ্ছেন আপনারা, কাকার নৌকাটা কিন্তু মোটামুটি মানসম্মত পরিবেশ বান্ধব একটা নৌকা। তো প্রিয় বন্ধুগণ, সব মিলিয়ে আমাদের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, নৌকা ভ্রমণ আপনাদের কাছে কেমন, আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর বিশেষ করে আপনাদের প্রতি আমাদের যে একটা অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তারপরে লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমাদের জন্য একটা উৎসাহ বাড়াবে। আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব এবং ঐতিহ্যবাহী যে পর্যটন স্পটগুলো আছে, ঐতিহাসিক স্থানগুলো আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।